গুড মর্নিং স্টুডেন্ট। আজকে তোমাদের বসে থেকে 5.3 অঙ্কগুলো সমাধান করব। অনুপাত সমানুপাতের এই অনুপাতের সমানুপাতের অঙ্কগুলো আমাদের অনুপাত দেওয়া আছে, এগুলোকে আমরা কি করব, কে ধরে অঙ্কগুলো করব, প্রত্যেকটাই সমাধান। প্রথম অঙ্কটা কি আছে, 1 নম্বর অঙ্ক। কন্ডিশন দিয়েছে h to b equal to c to b, এই ধরনের কন্ডিশন দেওয়া আছে। যদি এটা হয় তাহলে কি করতে বলছে, অঙ্ক দিয়েছে ওগুলো প্রমাণ করতে হবে। যদি এই ধরনের থাকে তাহলে এটাকে আমরা কি করব, কে ধরে নিব। ঠিক আছে, তাহলে প্রতিটা অনুপাতের মান কি হচ্ছে কে, তাহলে এই অনুপাতটার মানও কি হবে, আবার এই অনুপাতের মানটাও কি হবে, কে হবে। সেখান থেকে আমরা মান বের করব। অতএব h to b equal to k, আর একটা হবে c to d equal to k। প্রতিটা অনুপাতের মান হয়ে গেল। এই অনুপাত দেওয়া থাকলে কি হবে, বাই আকারে লেখা যাবে ab বাই k। বুঝা গেছে? এখান থেকে কি করব, মান বের করে নিলাম। a equal to bk and c equal to bk। এই মান দেওয়া থাকলো, এবার এই মানগুলো পুট করিয়ে করিয়ে কি করব, অঙ্কগুলো আমরা প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমরা মনে রাখি এর মানটা হচ্ছে bk, c এর মানটা হচ্ছে dk। আমরা সাইডে লিখে রাখলাম a equal to bk, c equal to dk, মানটা সাইডে কি করলাম, লিখে রাখলাম। এবার 1 নাম্বার প্রমাণটা কি বলছে, লেফট হ্যান্ড সাইড কি বলছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ টু a স্কয়ার মাইনাস। এটাকে সমাধান করি। আমরা কি বললাম একটু আগেই, যে এইরকম যদি অনুপাত থাকে তাহলে ওটাকে বাই লেখা যাবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এবার এর মানটা আর বি এর মানটা আমাদের কি আছে, জানা আছে, তো এর মানটা এখানে পুট করি। এখানেও করব, যেখানে যেখানে এ থাকবে সেখানে এর মানটা আমরা বসাবো। তাহলে এর মান হচ্ছে কি বিকে আর হোল স্কয়ার, আর বি তো আছেই, এটা। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী কি করব, ব্র্যাকেটটাকে উঠিয়ে দিলে এটা স্কয়ারটা এর মাথায় হয়ে যাবে, এর মাথায় হয়ে যাবে। বি স্কয়ার কে স্কয়ার বাই বি স্কয়ার কে স্কয়ার প্লাস ছিল, সরি, বি স্কয়ার। এখান থেকে কমন কি যাবে দেখো, বি স্কয়ার কমন গেল, তাহলে কে স্কয়ার প্লাস 1, নিচে বি স্কয়ার কমন গেল, কে স্কয়ার মাইনাস 1, বি স্কয়ার কেটে গেল, তাহলে কি থাকলো, এটা এটা। তাহলে এটাকে ইস2 তে লিখতে পারি, কে স্কয়ার প্লাস 1 ইস2 কে স্কয়ার মাইনাস 1। তাহলে লেফট হ্যান্ড সাইডে এটা থাকলো। এবার রাইট হ্যান্ড সাইডে দেখি, রাইট হ্যান্ড সাইডে কি করতে বলছে, AC প্লাস BD ইজ টু AC মাইনাস BD। তাহলে এটাকে বাই লেখা যাবে, AC প্লাস BD বাই AC মাইনাস BD। তাহলে A আর C এর মান জানা আছে, A আর C এর মানটা বসিয়ে দিই। এর মান হচ্ছে BK, C এর মান হচ্ছে DK বাই BD থাকলোই, BK ইন্টু DK মাইনাস BD। এখান থেকে কি হলো দেখো, K স্কয়ার BD প্লাস BD তো আছেই, K স্কয়ার BD মাইনাস BD তো আছেই।
তাহলে কমন কি যাবে, বিডি বিডি কমন যাবে, তাহলে বিডি বিডি কমন নিয়ে নিলাম, তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান বাই বিডি কে স্কোয়ার মাইনাস ওয়ান, বিডি বিডি কেটে গেল, তাহলে কি আছে কে স্কোয়ার প্লাস ওয়ান ইস টু কে স্কোয়ার মাইনাস ওয়ান। দেখো এবার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হলো, মিলে গেল, তাহলে এখানে লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড রুট, প্রমাণিত। বুঝা গেছে? চলো এবার 2 নম্বর অঙ্কটা দেখা যাক। 2 নম্বর অঙ্কে 3টা অঙ্ক দেওয়া আছে, 1 2 3 মান এগুলোই থাকবে, এর মান আর সি এর মান। এবার 2 নম্বর প্রমাণটা কি বলছে, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা আছে, আর কি আছে এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার, এটা আছে। এবার কি করলো, এবার এর মান আমরা কি করব, বসাবো। তাহলে দেখো এর মান হচ্ছে বি কে, তার হোল স্কয়ার প্লাস বি কে ইন্টু কে ইন্টু বি প্লাস বি স্কয়ার। এটা বাই করে নিতে হতো আগে, যাই হোক এভাবেও করা যাবে। তাহলে বি কে স্কয়ার মাইনাস বি কে ইন্টু কে প্লাস বি স্কয়ার। এবার এভাবে দেখো একটা কিভাবে করা যায়। তাহলে এখান থেকে কি হবে, বি স্কয়ার কে স্কয়ার, এখানে বি স্কয়ার আর এখানে বি স্কয়ার, তাহলে টোটালটা থেকে কি হলো, বি স্কয়ার কমন চলে গেল, তাহলে কি থাকলো কে স্কয়ার প্লাস কে প্লাস ওয়ান ইস টু, এখানেও সেম বি স্কয়ার কমন গেল, কে স্কয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তাই তো। তাহলে বি স্কয়ার কেটে গেল, তাহলে কি থাকলো কে স্কয়ার প্লাস কে প্লাস ওয়ান ইস টু কে স্কয়ার মাইনাস কে প্লাস ওয়ান। এটা হয়ে গেল লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে দেখি কি আছে। রাইট হ্যান্ড সাইডে আছে সি স্কয়ার প্লাস সিডি প্লাস ডি স্কয়ার ইস টু সি স্কয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কয়ার। তাহলে সি স্কয়ারের মান কি আছে, সি স্কয়ারের মান আছে কি ডিকে, তার হোল স্কয়ার প্লাস ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কয়ার ইস টু ডি স্কয়ার ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কয়ার। ঠিক আছে, এখান থেকে সেম ভাবে ডি স্কয়ার কমন গেল, তাহলে কে স্কয়ার প্লাস কে প্লাস ওয়ান ইস টু ডি স্কয়ার কমন গেল কে স্কয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তাহলে ডি যদি কেটে যায় তাহলে কি থাকলো কে স্কয়ার প্লাস কে প্লাস ওয়ান ইস টু কে স্কয়ার মাইনাস কে। এবার দেখে নাও লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে কি হচ্ছে, একই হয়ে গেল অনুপাতটা। তাহলে আমরা বলবো কি এখান থেকে যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। বোঝা গেছে স্টুডেন্ট? তারপরে 3 নম্বর প্রমাণটা দেখো।
3 নম্বর প্রমাণটা কি আছে, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার সরি a স্কয়ার প্লাস c স্কয়ার is to root over এটাকে আমরা কি করব, লেফট হ্যান্ড সাইড বাই আকারে লিখে নিই, a স্কয়ার প্লাস c স্কয়ার বাই রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার। এটাকে টোটাল রুটের ভিতর ঢুকিয়ে নিই, a স্কয়ার প্লাস c স্কয়ার বাই b স্কয়ার প্লাস d স্কয়ার। এবার কার কার মান জানা আছে, a আর c, তাহলে রুট ওভার এর মান হচ্ছে কত, b কে তার হোল স্কয়ার প্লাস d কে তার হোল স্কয়ার বাই b স্কয়ার প্লাস d স্কয়ার। এখান থেকে কি হবে, b স্কয়ার k স্কয়ার, এখান থেকে d স্কয়ার k স্কয়ার, তাহলে কমন কি গেল, k স্কয়ার কমন যাবে, b স্কয়ার প্লাস d স্কয়ার, আর নিচে কি হলো b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস d স্কয়ার কেটে গেল, তাহলে k এর যদি রুট ওভার করি তাহলে কি হলো, k হলো। এটা লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডে দেখি, রাইট হ্যান্ড সাইডে কি আছে, pa plus qc is to pb plus qd। এটা মান বসাবো, বাই আকারে লিখবো pa plus qc বাই pb plus qd। এর মান আর c এর মান জানা আছে, b কে এর মান হচ্ছে d কে ইনটু q, pb প্লাস qd। উপর থেকে দেখো কি কমন যাবে, কে কমন গেল, তাহলে হলো pb প্লাস qd, নিচে আছে pb প্লাস qd, pb প্লাস qd কেটে গেল, তাহলে কি থাকলো কে। এবার দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হলো, এক কে হয়ে গেছে, সমান হয়ে গেছে, অতএব লেফট হ্যান্ড সাইড টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বুঝা গেছে? এবার তোমরা 2 নম্বর অঙ্কটা দেখো। এবার 2 নম্বর অঙ্কটা দেখো, সেম একই ভাবে করতে হবে। 2 নম্বর কন্ডিশন দিয়ে দিয়েছে যে
x is to a equal to y is to b equal to z is to c। এরকম তিনটা অনুপাত দিয়েছে, আমরা এটাকে কি করব, কে ধরে নিব। বোঝা গেছে? তাহলে প্রতিটা অনুপাতের মান কে, তারপরে x y আর z এর মানটা বের করে নিই। তাহলে কি হলো, x is to a equal to k, y is to b equal to k, z is to c equal to k। তাহলে এখানে x equal to কি, ak, y equal to bk, z equal to ck। বুঝা গেছে? তারপরে আমরা কি করব, মানগুলো বের করব। এগুলো আমরা কি করি, এই x y z এর মানটা সাইডে লিখে রাখি। x y z এর মানটা লিখে রাখলাম এখানে, x equal to ak, y equal to bk, z equal to ck। এবার আমরা অঙ্কের সমাধানগুলো করি। এখানেও কি করছে, তিনটা প্রমাণ করতে বলছে। এক নাম্বার প্রমাণ বলছে লেফট হ্যান্ড সাইড x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার প্লাস z স্কয়ার বাই d স্কয়ার। এখানে আমরা কি করব, আমাদের কার মান জানা আছে, x y z এর মানটাকে পুট করে দিই। x এর মান হচ্ছে কি ak, তার হোল স্কয়ার, প্লাস y এর মান হচ্ছে bk হোল স্কয়ার, বাই কি আছে a স্কয়ার b স্কয়ার প্লাস ck হোল স্কয়ার বাই c স্কয়ার। এটা এবার কি করব, স্কয়ার ব্র্যাকেট গুলো তুলে দিই। তাহলে a স্কয়ার k স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার k স্কয়ার বাই c স্কয়ার। এটা a স্কয়ার স্কয়ার কেটে গেল, b স্কয়ার কাটলো, c স্কয়ার কাটলো। তাহলে এখানে কি থাকলো, k স্কয়ার প্লাস k স্কয়ার, তাই না? তাহলে এখানে কত হলো, 3k স্কয়ার। তারপরে রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে কি আছে দেখো, x plus y plus z by a plus b plus c, ওটা কিউব, সরি আগের অঙ্কতে এখানে কিউব ছিল, দাঁড়াও একটু ভুল হয়ে গেছে। ওখানে কিউব ছিল, তাহলে হবে a কিউব k কিউব বাই a কিউব a স্কয়ার প্লাস b কিউব k কিউব বাই b স্কয়ার প্লাস c কিউব k কিউব বাই c স্কয়ার। তাহলে a স্কয়ার কাটলো, a থাকলো, এটা কাটলো, b থাকলো, এটা কাটলো, c থাকলো। তাহলে উপর থেকে k কিউব কমন যাবে, তাহলে থাকলো কি a প্লাস b প্লাস c। এটা এবার রাইট হ্যান্ড সাইডে কি বলছে,
ए के প্লাস বি কে প্লাস সি কে তার মাথায় কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার মাথায় স্কোয়ার। উপর থেকে যদি কমন যায় কে, তাহলে কেটাকে বার করলে একবার হবে কে কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার কিউব বাই এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার। এটা আর এটা যদি কেটে যায় তাহলে একটা থাকবে, তাহলে কে কিউব বাই এ প্লাস বি প্লাস সি। দেখে নাও লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা কি, দুটোই সমান হয়ে গেল। তাহলে এখান থেকে বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বোঝা গেছে? তারপরে 2 নম্বর প্রমাণটা দেখো। দু নম্বরে কি আছে, সেম একই টাইপের। x স্কয়ার কিউব s কিউব প্লাস y কিউব লেফট হ্যান্ড সাইড প্লাস z কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। আমাদের কাজ কি, x y z এর মান জানা আছে, ওটাকে পুট করে দিই। তাহলে a কে তার কিউব প্লাস b কে কিউব প্লাস c কে কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। ব্র্যাকেট গুলো তুলে দিলাম, তাহলে a কিউব কে কিউব প্লাস b কিউব কে কিউব প্লাস c কিউব কে কিউব বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে কমন নি কে কিউব, তাহলে কি থাকলো a কিউব b কিউব প্লাস c কিউব বাই দিয়ে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। দেখো এটা এটা মিলে গেল, তাহলে কেটে যাবে, তাহলে কি থাকলো, শুধু কে কিউব থাকলো। এবার রাইট হ্যান্ড সাইডে দেখি, রাইট হ্যান্ড সাইডে কি আছে, এক্স ওয়াই জেড বাই এবিসি। এক্স এর মান হচ্ছে এ কে, ওয়াই এর মান হচ্ছে বি কে, জেড এর মান হচ্ছে সি কে বাই দিয়ে এবিসি। তাহলে ওখানে কি হলো দেখ, কে কিউব এবিসি নিচে বাই দিয়ে এবিসি, এবিসি এবিসি কেটে গেল, তাহলে কি থাকলো কে কিউব। বুঝা গেছে? তাহলে দেখো দুটাই কি হয়ে গেল, সমান হয়ে গেল। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। বুঝা গেছে? তারপরে 3 নম্বরটা দেখো, একটু মন দিয়ে বুঝবে, তাহলে কি হবে, অঙ্কগুলো খুব সোজা মনে হবে। এবার 3 নম্বর অঙ্কটা দেখো কি আছে, লেফট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এটা লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে দেখে নাও, এ বি সি এর মান তো আমাদের জানা নেই, ওটা ওই থেকে যাবে। x এর মান কত, a কে তার হোল স্কয়ার, b কে হোল স্কয়ার, c কে তার হোল স্কয়ার, তাই না? এটা থেকে গেল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এবার ব্র্যাকেট গুলো তুলে নিলাম, তাহলে কি হলো a স্কয়ার কে স্কয়ার প্লাস b স্কয়ার কে স্কয়ার প্লাস c স্কয়ার কে স্কয়ার। তাহলে এখান থেকে কি কমন যাবে দেখো, কে স্কয়ার কমন যাবে, ওটাকে সব থেকে বাইরে নিয়ে নিলাম, b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এটাকে নিয়ে নিলে কি হবে, a
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই দুটো দেখো একই, তাহলে এটাকে লেখা যাবে কে স্কোয়ার এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। বুঝা গেছে? এবার রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে কি আছে, এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড টোটালটার উপরে স্কোয়ার। এ ইন্টু এক্স এর মান কত, এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে স্কোয়ার। তাহলে কি থাকলো, এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে। কেটাকে যদি কমন নিয়ে স্কোয়ারে বার করি তাহলে হবে কে স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার মাথায় স্কোয়ার। দেখো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি হয়ে গেল, দুটাই সমান। তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, বোঝা গেল? আজকে এটুকুই থাকলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং তোমার বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবে, এবং তোমরা যদি চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ।